হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর অ্যারোমেটিক প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের যে 4 নম্বর সেট আছে থার্ড সেমেটিক ইভ্যালুয়েশনের বর্ধমান সিএমএস হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে আছে log 2 টু দ্য বেস ই সংখ্যাটি পূর্ণ সংখ্যা নাকি মূলদ সংখ্যা নাকি অখণ্ড সংখ্যা নাকি তুরীয় অমূলদ সংখ্যা। তাহলে এটা হবে মূলদ সংখ্যা, অর্থাৎ বি। এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্সের মান কত হবে? এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, তাহলে এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স, এখন এক্সের মান বের করতে হবে। তো এখানে হলো এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স রুট এক্স, তাহলে এক্স হলো আর রুট এক্স, এটা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/2 এর পাওয়ারে এক্স। তাহলে এখানে এক আছে, এক এবং হাফ বা 1/2 যোগ করতে হবে। এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2 টু দি পাওয়ার এক্স সমান 2 1 2 আর 1 3, 3 2, এটা এক্স টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার এক্স। এখন এটা গুণ করতে হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 3x/2, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার 3x/2, তাহলে এক্স রুট এক্স এটা সমান 3x/2, এক্স রুট এক্স ইজ ইকুয়াল টু 3x/2। এবার এই রুট তুলতে গেলে আমরা উভয় দিকে স্কোয়ার করব, তাহলে পাবো এক্স রুট, বা এখানে স্কোয়ার করে দিতে পারি, এখানে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে এটা হলো এক্স স্কোয়ার আর এটা হলো এক্স সমান এখানে 3 থেকে 9, 9x²/2, তাহলে এক্স স্কোয়ার আর এক্স, তাহলে এক্স কিউব হলো, আর বজ্রগুণ করে দিই একেবারে, তাহলে 2x³ সমান 9x²। তো 2x³ মাইনাস 9x² ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি x² কমন নিই, তাহলে 2x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় 2x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0/x², বা 2x ইজ, এটা 0 হয়ে গেল, তাহলে 2x ইজ ইকুয়াল টু 9 और x इज इक्वल टू 9/2। তিনে আছে log x টু দ্য বেস √2 সমান a হলে log x টু দ্য বেস √2 এর মান কত? log x টু দ্য বেস √2 এটা সমান a বলা আছে, তাহলে আমাকে এখানে 2√2 আনতে হবে। তো এখানে এক কাজ করি, এখানে 1/a, তাহলে 2 দিকে অনন্যক নিয়ে নিলাম সমান 1/a। অনন্যক নিলে কি হবে, আমরা 1/টা লিখবো না, কেবল লগ লিখবো, আর এই দুটো সংখ্যা ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ জায়গা বদল করবে, সমান 1/a। এখন এখানে 2√2 আনতে গেলে আমরা জানি √2 এর হোল কিউব করলে √2 ইন্টু √2 ইন্টু √2, √2 গুণ করে 2 হলো, আর এখানে একটা √2 আছে, তাহলে এটা হবে 2√2। তাহলে আমাদের উদ্দেশ্য হবে এখানে একটা 3 নিয়ে আসা এর পাওয়ারে, তাহলে 3 আনতে গেলে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে আসবে এই 3টা √2 এর পাওয়ারে যাবে, log √2 কিউব এখানে x ইজ ইকুয়াল টু 3/a। এখান থেকে পাচ্ছি log 2√2 হবে এটা, আর এখানে x থাকছে ইজ ইকুয়াল টু 3/a। এবার যদি আরেকবার অনন্যক নিয়ে নিই, তাহলে আমরা পাই 1/log 2√2 টু দ্য বেস x ইজ ইকুয়াল টু, এর অনন্যক নিলে মানে এখানে আছে 3/a, অনন্যক নিলে a/3 হয়ে যাবে, এটা হলো 1/, এই পুরো লগটা
আর এখানে অনুন্নত করলে এ আর 3 জায়গা বদল করলো। তাহলে এখান থেকে পাই 1 যদি না দিই, আমি কেবল লগ দিই, তাহলে এক্স এখানে হবে আর বেসে হবে 2√2। এটা হলো সমান a/3। তাহলে এর মান হবে a/3। তাহলে a/3 মানে এখানে অপশান এর সাথে মিলছে। আর এটা ছিল অপশান ডি, এটা হলো অপশান বি। এরপর 4 দাগ এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 7, -4 এবং ত্রিভুজটি ভরকেন্দ্রের স্থানাঙ্ক 1, 2। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে ত্রিভুজের এখানে কোনো ধরন বলা নেই, সুতরাং আমি এখানে একটা এই বিষমবাহু ত্রিভুজ আঁকবো। এ বি সি আর বিসি বাহুর মধ্যবিন্দু এটা ধরে নিলাম। তো এটা হলো, এটা ডি নাম দিলাম। আর ভরকেন্দ্র এইখানে থাকে, ভরকেন্দ্র জি। তাহলে এই এজি যত হবে জিডি তার হাফ হবে, অর্থাৎ এডির সাপেক্ষে জিডি হলো 3/1 এবং এজি হলো 3/2, অর্থাৎ এজি আর জিডি, এজি ইজ টু জিডি, এটা হয় 2:1। এটা 2 হলে এটা 1, টোটালটা যদি 3 হয় এটা 2 এবং এটা 1। তাহলে এরকম অনুপাতটা আমরা জেনে নিলাম। এখন এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7, -4। আর এখানকার স্থানাঙ্ক বের করতে হবে আমাকে। এটা a, b ধরলাম। আর ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এখানে 1, 2। এই তাহলে ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে, অর্থাৎ m/n, এটা ইজ ইকুয়াল টু 2:1। তো তাহলে ধরে নেব, মনে করি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক a, b। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা জানি যে এবি সরলরেখাটি যে বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করার সময় আমরা লিখি, এখানে যেহেতু 1, 2 আছে, তাহলে এক্স স্থানাঙ্ক জি বিন্দুর বা ভরকেন্দ্রের, এখানে ভরকেন্দ্র কথাটা লিখি, এখানে লিখি ভরকেন্দ্র সমান জি। তাহলে জি বিন্দুর এক্স স্থানাঙ্ক যেটা আমরা এখানে 1 দেওয়া আছে, তাহলে m(x2) + n(x1) বাই m + n, এরকম একটা সূত্র আছে। এর মান 1 দেওয়া আছে, তাহলে 1 লিখব। এখান থেকে বা m এর মান 2, n এর মান 1, তাহলে এখানে ব্র্যাকেটে লিখলাম 2। আর x2 যেটা আছে, এক প্রান্ত x2, এটা x1, এটা x2, তাহলে x2 আর a আছে, a প্লাস n এর মান 1, x1 অর্থাৎ এখানে 7 আছে, বাই m প্লাস n, এটা সমান 1 দেওয়া আছে। আচ্ছা, বা 2a প্লাস 7 × 7 বাই 2 আর 1 মিলে 3 ইজ ইকুয়াল টু 1, বা 2a + 7 ইজ ইকুয়াল টু 3 × 3, বা 2a ইজ ইকুয়াল টু 3 - 7, এটা হলো -4, বা a ইজ ইকুয়াল টু -4/2, এটা হলো -2। আর ওয়াই স্থানাঙ্ক যেটা কিনা এখানে 2 দেওয়া আছে, ওয়াই স্থানাঙ্ক my2 প্লাস ny1 বাই m প্লাস n, এটা সমান 2 দেওয়া আছে, তাহলে m এর মান 2, এবার y2,
এটা y2, এটা y1, তাহলে এখানে আছে b প্লাস n এর 1, y1 এখানে -4 আছে, বাই m প্লাস n এটা সমান 2 দেওয়া আছে, বা 2b প্লাস -4 বাই 3 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে পাচ্ছি 2b - 4 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6, বা 2b ইজ ইকুয়াল টু 6 প্লাস 4, এটা হলো 10। তো b ইজ ইকুয়াল টু 10/2 ইজ ইকুয়াল টু 5। অতএব এখানে প্রশ্ন ছিল বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক a, b, তাহলে a এর মান বেরিয়েছে -2, b এর মান বেরিয়েছে 5, তাহলে -2, 5। দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা, সর্বদা অমূলদ সংখ্যা, মূলদ বা অমূলদ সবগুলো সত্য। এখানে এটা মূলদ বা অমূলদ। ABC সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অতিভুজের দৈর্ঘ্য হবে এই পরিব্যাসার্ধের ডবল, অর্থাৎ 5 × 2। পরিব্যাসার্ধ সমান 5 × 2 সেমি সমান 10 সেমি। তারপরে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তাহলে ঘন্টার কাঁটা 1 পাক ঘুরে 12 ঘন্টায়, আর মিনিটের কাঁটা 1 পাক করে 1 ঘন্টায়। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘুরে 1 পাক, তাহলে 1 ঘন্টায় ঘুরে 1/12 পাক। আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘুরে 1 পাক। তাহলে 1 ঘন্টায় যত ঘুরে সেটাই তার গতিবেগ। তাহলে ঘন্টার কাঁটার হবে 1/12 আর মিনিটের কাঁটা হবে 1। তাহলে গতিবেগের অনুপাত, আচ্ছা এখানে মিনিটের, এখানে কোন কাঁটা আগে দেওয়া আছে, ঘন্টার কাঁটা আগে বলা আছে, তাহলে এটা আগে লিখতে হবে। তাহলে গতিবেগের অনুপাত সমান 1/12:1 সমান 1/12, এর সাথে 12 গুণ করলাম, আর 1 এর সাথে 12 গুণ করলাম, সমান 1:12। তারপর আছে ax + b = 0। সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমীকরণ হবে যখন, তাহলে y অক্ষের সমীকরণ হলে আমরা জানি x = 0, x + b = 0 আছে। তো y অক্ষের সমীকরণ হলো x = 0, তাহলে বা এখানে x = 0 বসালাম, প্লাস b = 0, বা 0 + b = 0, বা b = 0। তাহলে এখানে অপশন হবে, এর উত্তর হবে b = 0। তারপরে 9 দাগে a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0 দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা হবে যদি। তো এই দুটো সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে যদি পরস্পরকে ছেদ করে। তাহলে একটি মাত্র সমাধান থাকার যে
শর্ত, সেই শর্ত প্রয়োগ করলেই আমরা কোনটা অপশন হবে পেয়ে যাব। তাহলে a(x1) প্লাস a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। তাহলে x এর সহগের অনুপাত x এর সহগের অনুপাত সমান a1/a2, আর y এর সহগের অনুপাত এটা b1/b2, আর ধ্রুবক সংখ্যার অনুপাত সমান c1/c2। তাহলে একটি মাত্র সমাধান থাকবে, শর্তানুসারে এই যে a1/a2 এটা ইজ নট ইকুয়াল টু b1/b2, এটাই হলো সত্য যে পরস্পরকে ছেদ করবে, বা অন্য ভাষায় বলা হয় একটি মাত্র সমাধান থাকবে যদি a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2 হয়, অর্থাৎ এখানে এ উত্তর। x⁴n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে যখন n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে হবে n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে s এবং r। তাহলে এটা হবে b, s ইজ গ্রেটার দেন r, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বেশি হবে। তারপরে আছে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত। শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা এখানে হবে 0, 1, -1 অসংজ্ঞাত। এবিসিডি সামুদ্রিকের বিসি বাহুর মধ্যবিন্দু ডিই এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়, এফ এর দৈর্ঘ্য কত। এবিসিডি, তো এবিসিডি সামুদ্রিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, এটা বিসি বাহু এর মধ্যবিন্দু ই। তারপরে ডিই এবং বর্ধিত এবি, ডিই এবং বর্ধিত, এটা হলো ডিই, এবং বর্ধিত এবি পরস্পরকে এফ বিন্দুতে মিলিত হয়। এখন এএফ এর দৈর্ঘ্য বের করতে হবে, এএফ। তাহলে এখানে এডি সমান্তরাল বি, কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলি পরপর সমান্তরাল হয়, তাহলে এডি সমান্তরাল বি। আবার বিইটা এডি এর হাফ, বিই সমান হাফ এডি। তাহলে একটা সরলরেখা যেটা একটা ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল এবং অর্ধেক, তাহলে ওই যে সরলরেখাটা অপর বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে অর্থাৎ বি বিন্দুটা এফ বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ বি এফ এর মধ্যবিন্দু, অতএব এই যে এবি এটা এই এএফ এর হাফ। তো এখানে এএফ এর দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি এএফ সমান 2 দিয়ে গুণ করলে 2ab, এএফ সমান 2ab, অর্থাৎ এএফটা এবি এর ডবল। এবিসিডি রম্বসের কোণ এসিবি 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর পরিমাপ কত। এবিসিডি রম্বস
এসিবি কোণ এসিবি অর্থাৎ এই কোণটা আছে 40 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে এডিবি কোণ, এডিবি অর্থাৎ এই কোণটা বের করতে হবে। তাহলে এটা যেহেতু 40 ডিগ্রি, তাহলে এই কোণটাও 40 ডিগ্রি হবে। এই কোণের নাম ডিএও সমান একান্তর কোণ। এই কোণ আর এই কোণ একান্তর, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল, এবং এসি ভেদক একান্তর কোণ ওসিবি, আর এটা দেওয়া আছে সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণ পেলাম 40 ডিগ্রি, না এই কোণটা পেলাম 40 ডিগ্রি, আর এই কোণটা আমরা জানি 90 ডিগ্রি, কারণ রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এও ডি সমান 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ এ ও ডি এর তিনটি কোণ, এটা আছে 90 ডিগ্রি, এটা আছে 40 ডিগ্রি, আর এটা কত সেটা বের করতে গেলে আমাদের জানতে হবে তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করব, তারপরে 40 ডিগ্রি বিয়োগ করব। তাহলে ত্রিভুজ এ ও ডি এর কোণ, এটার নাম এডিও সমান 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করব, তারপরে 40 ডিগ্রি বিয়োগ করব। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকছে 90 ডিগ্রি, তার থেকে 40 ডিগ্রি বিয়োগ, তাহলে এটা পেলাম 50 ডিগ্রি। তাহলে অতএব কোণ এডিবি, এডিও আর এডিবি একই কোণকে বোঝাচ্ছে, তাহলে এটা হলো সমান 50 ডিগ্রি। দুইয়ের এক, -8⁻1/3 ও -8⁻1/6 সংখ্যা দুটির মধ্যে কোনটি বাস্তব সংখ্যা যুক্তি সহকারে ব্যাখ্যা করো। তো প্রথমটা আছে -8⁻1/3, আর পরেরটা আছে -8⁻1/6। তো আমরা জানি যে এখানে যেটা করা যায় যে -2 কিউব লেখা যায়, তারপরে 1/3 লিখলে 3 3 কেটে গেল, এটা হলো -2। বাট এই জায়গাটাতে এখানে -2 হোল কিউব, আর যে 1/6 আছে এখানে 1/6 রাখলাম। এবার এটা যদি কেটে দিই, এখানে 2 থাকছে, -2⁻1/2। তাহলে এটার মানে হলো √-2। তাহলে রুটের মধ্যে -2 থাকতে পারে না, রুটের মধ্যে মাইনাস থাকলে সেই সংখ্যাটাকে বলা হয় অবাস্তব সংখ্যা। তো এখানে আচ্ছা, এটি অবাস্তব, এটি অবাস্তব সংখ্যা। তাহলে অতএব -8⁻1/6 অবাস্তব সংখ্যা। (20⁻6 = 7), তাহলে 400⁻2x এর মান কত? 20⁻6 এটা সমান 7 দেওয়া আছে। তো আমরা জানি 20 স্কোয়ার করলে 400 হয়, তাহলে উভয় পক্ষকে প্রথমে স্কোয়ার করে নিই। তাহলে 20 স্কোয়ার -x, অর্থাৎ বাম পক্ষকে স্কোয়ার করলাম, তাহলে ডান পক্ষকেও স্কোয়ার করব। তাহলে এখানে পাচ্ছি 20 × 400⁻x সমান 7 × 7 = 49। এবার 400⁻x আছে, তো আবার স্কোয়ার করব, আবার স্কোয়ার করলে 400² এটা হলো 49 তার স্কোয়ার। তাহলে এখানে হলো 2x, 400⁻2x, 2 এবং x গুণ করলাম, সমান 7 × 7 = 49 × 49, অর্থাৎ 49 স্কোয়ার। তাহলে এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2x
সমান 49 স্কোয়ার, দুটো 49 পরপর গুণ করতে হবে। 9 নং 81 1 হাতে 8, 4 নং 36, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 4 নং 36 6 হাতে 3, 4 1 4 3 7, 1 6 4 10 0 হাতে 1 12, তাহলে এটা হলো 1201। আর এখন বজ্রগুণ করলে পাই, এখানে 1 আছে, তাহলে বাদিকটা বজ্রগুণ করবো না, বাদিকটাকে উল্টে লিখি বা অনন্যক লিখি, তাহলে পাবো 400 টু দি পাওয়ার 2x, আর এখানে উল্টে দিলে পাবো 1/1201। আচ্ছা, পাদ ত্রিভুজ বলতে কি বোঝো? তাহলে পাদ ত্রিভুজ বলতে বোঝায় যে যদি কোনো একটা ত্রিভুজ আমরা ভাবি, এ বি সি, তাহলে এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলাম, এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলাম, আর এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলাম, তাহলে ডি ই এফ, যে লম্বের পাদবিন্দুগুলো হলো ডি ই এফ, তাহলে লম্বের পাদবিন্দুগুলো পরপর যোগ করলে আমরা একটা ত্রিভুজ পাবো, আর এই ত্রিভুজটা হলো পাদ ত্রিভুজ। এটা হলো 2 এর 3। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি থেকে বিপরীত বাহুর ওপর লম্ব টানলে যে তিনটি পাদবিন্দু তৈরি হয় বা পাদবিন্দু পাওয়া যায়, তাদের দ্বারা গঠিত ত্রিভুজকে ওই ত্রিভুজের পাদ ত্রিভুজ বলে। চার দাগে আছে এক্স বাই ওয়াই সমান এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 1, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 8 এর মান কত? এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু 1 আছে, ওয়াই আর এক্স এর লসাগু এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে এক্স পাচ্ছি, এক্স দিয়ে এক্স কে গুণ, তাহলে এক্স স্কোয়ার হলো, প্লাস এক্স দিয়ে ভাগ করলে ওয়াই পাচ্ছি, ওয়াই দিয়ে ওয়াইকে গুণ, তাহলে হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার বজ্রগুণ করলে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, আর এখান থেকে এক্স ওয়াইকে বাদিকে আনলে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান ডান দিকে 0। এখন আমাকে বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 8 এর মান বের করতে হবে। তাহলে এটাকে এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভেঙে দিতে পারবো আমরা, যার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে প্লাস 8 থাকছে। এক্স প্লাস ওয়াইয়ের মান জানা নেই, জানার দরকারও নেই, আর এটার মান 0 পেয়েছি, তাহলে এখানে 0 দিলাম প্লাস 8, তাহলে এর সাথে 0 গুণ করলে 0 পাবো প্লাস 8, তাহলে এটার মান হলো 8।
তাহলে এর মান হলো 8। কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার মাইনাস 4x² মাইনাস কে এক্স প্লাস 1 এর একটি উৎপাদক x মাইনাস 1 হবে। তাহলে x মাইনাস 1 যখন একটি উৎপাদক হবে x মাইনাস 1 সমান 0 লিখব, লিখে পেলাম x সমান 1। তাহলে আচ্ছা fx দেওয়া আছে ওখানে 4x² মাইনাস কে এক্স প্লাস 1 এর একটি উৎপাদক x মাইনাস 1। তাহলে অতএব এফ অফ 1 যেটা 1 পেয়েছি এটা সমান 0 হওয়ার কথা। তাহলে দেখি যে এক্সের জায়গাগুলোতে 0 বসিয়ে আমরা এক্সের জায়গাগুলোতে 1 বসিয়ে ডান দিকে 0 লিখে সমাধান করে কে এর মান কত পাই। তাহলে 4 ইন্টু x² মাইনাস কে ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 4 মাইনাস কে প্লাস 1 ইকুয়াল টু 0, বা 4 এবং 1 এটা হলো 5 মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, বা 5 ইজ ইকুয়াল টু কে, বা কে ইজ ইকুয়াল টু 5। তাহলে কে এর মান বেরোলো 5। এরপরে 6 দাগ 3x প্লাস 2y সমান 24 সরলরেখার ওপর অবস্থিত যে বিন্দুর ভুজ কোটির দ্বিগুণ সেটি নির্ণয় করো। তাহলে এর উপরে ভুজ কোটির দ্বিগুণ, ভুজ বলতে আমরা x এর মান বুঝি এবং কোটি বলতে আমরা y এর মান বুঝি। তাহলে যে বিন্দুতে ভুজ কোটি দ্বিগুণ সেই বিন্দু বের করতে হবে। তাহলে আমরা জানি যে ভুজ সাধারণত এক্সকে বোঝায় আর কোটি সাধারণত ওয়াইকে বোঝায়। তাহলে ভুজ কোটির দ্বিগুণ হলে এক্স সমান 2y, বা এখান থেকে লিখতে পারি x মাইনাস 2y সমান 0, আর এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এবং প্রশ্নে যে সমীকরণ দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 3x প্লাস 2y এটা সমান 24, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে কি করব, 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। এটা 1 নম্বর সমীকরণ আছে x মাইনাস 2y সমান 0, আর 2 নম্বর সমীকরণ আছে 3x প্লাস 2y সমান 24। তাহলে যোগ করছি যখন, তাহলে চিহ্ন পাল্টানোর দরকার নেই, এটা মাইনাস এখানে প্লাস বিয়োগ হয়ে 0 হয়ে যাচ্ছে। 1 এবং 3 হয়ে গেল 4x সমান 24, বা x সমান 24/4, তো 4 ছক 24 6। আবার এখানে দেখো x সমান 2y, বা 2y সমান x, এখান থেকে পাই y সমান x/2, তাহলে বা y সমান x এর মান তো 6 বেরিয়েছে, 6/2 এটা হলো 3। তাহলে x সমান পেলাম 6, y সমান 3। তাহলে বিন্দুটি হবে 6,3। তাহলে এই বিন্দুতে ভুজ কোটির দ্বিগুণ। নেক্সট আছে y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 ও -1,2 বিন্দু সমদূরবর্তী। তাহলে y অক্ষের উপর x সমান 0 হয়, সুতরাং বিন্দুটা আমরা 0,a ধরতে পারি। মনে করি বিন্দুটি 0,a, তাহলে 2,3 থেকে এর দূরত্ব বের করব। 0,a থেকে 2,3 এর দূরত্ব সমান 0,a থেকে -1,2 এর দূরত্ব। এই দূরত্ব দুটো সমান, তাহলে এর থেকে দূরত্ব আমরা লিখতে পারবো √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার সমান, এখানে
x1 মাইনাস মাইনাস 1 অর্থাৎ প্লাস 1 প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এটা -2 তার হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিলাম। আর এদিকটা হলো 1 তার স্কোয়ার, আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে a স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি এটা -2 স্কোয়ার 2 দুগুণ 4 প্লাস a স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6 অর্থাৎ 6a প্লাস 3 3 9 সমান রুট 1 1 কে 1 প্লাস a স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 অর্থাৎ 4a প্লাস 2 দুগুণ 4। তো এখানে রুট উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে এটাই হবে স্কোয়ার, এই রুট চিহ্নটা হবে না, তাহলে এখানে a স্কোয়ারটা লিখে নিলাম -6 এটা লিখে নিলাম প্লাস 9 প্লাস 4 হয়ে গেল 13। ঠিক একই রকমভাবে এখানে a স্কোয়ার হলো -4a প্লাস 1 প্লাস 4 এটা হলো প্লাস 5, a স্কোয়ার কেটে দিলাম উভয় দিক দিয়ে, তো -6a 4 এর বাদিকে আনলে প্লাস 4a সমান 5, 13কে ডান দিকে নিয়ে গেলে -13, বিয়োগ করলে পাই -2a সমান 5 -13 এটা -8 বা a সমান -8/-2, এটা হলো 4, তাহলে 4 বেরোলো, এর মান 4, অতএব বিন্দুটি 0,4। এরপর 8 দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার প্লাস এটা পি এর সাথে এক্স গুণ পি এক্স প্লাস 1/p এর সাথে এক্স গুণ, তাহলে x/p প্লাস 1কে আমরা p/p লিখতে পারি, কারণ p কেটে দিলে একই আসে, তাহলে এখান থেকে x কমন নিলাম, তাহলে x প্লাস p, আর এখান থেকে যদি 1/p কমন নিই তাহলে হবে x প্লাস p সমান x প্লাস p হলো কমন নিলাম, তাহলে x প্লাস 1/p থাকবে। এরপর 2-9 ABCD সমান্তরিকের AB ইজ গ্রেটার দ্যান AD, তাহলে প্রমাণ করো যে BAC ইজ কোন BAC ইজ গ্রেটার ইজ লেস দ্যান কোন DAC। ABCD, তাহলে এখানে AB ইজ গ্রেটার দেন AD, আমাকে প্রমাণ করতে হবে BAC অর্থাৎ এই কোণটা ছোট, আর DAC এই কোণটা বড় প্রমাণ করতে হবে। তো AB আর DC সমান্তরাল বলে এই কোণটা সমান লিখতে পারি, এর নাম ACD কোণ। এই যে BACটা সমান কোণ ACD, এটা বলতে পারি আমরা। এখন যে ত্রিভুজ ACD দেখতে পাচ্ছি, ত্রিভুজ ACD এর এই যে ত্রিভুজটা আছে এর এই AB বাহুটা ছোট আর DC বাহুটা বড়, তাহলে এখানে DC ইজ গ্রেটার দেন AD। এখন দেখো, এখন DC আর AB পরপর সমান, তো এখানে AB ইজ গ্রেটার দেন AD বলা আছে, তাই আমরা লিখতে পারলাম DC ইজ গ্রেটার দেন AD। আচ্ছা, এবার আমরা জানি বৃহত্তর বাহুর সামনের কোণ বড় হয়, ক্ষুদ্রতর বাহুর সামনের কোণ ছোট হয়, তাহলে DC এর বিপরীত কোণ
ডিসি এর বিপরীত কোণ ডিএসি, ডিএসি বা হ্যাঁ ডিএসি। এডি এর বিপরীত কোণ এসিডি, এসিডি। তাহলে এটা ছোট বাহু, তাহলে এই এসিডি ছোট হবে, এটা বড় বাহু, তাই এই কোণটা বড় হবে। তাহলে অতএব ছোট হবে এসিডি, কোণ এসিডি ছোট, এসিডি ছোট এর চেয়ে, এর নাম ডিএসি, এর নাম কোণ ডিএসি। এরপরে 2-10, আছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি ভরকেন্দ্র। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেন্টিমিটার হলে এজি এর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজ এবিসি, তাহলে এডি মধ্যমা, এটা মধ্যমা, ভরকেন্দ্র এইখানে, মধ্যমা 3টি ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলা হয়। আমি চাইলে বাকি মধ্যমাগুলো এঁকে দিতে পারি ভরকেন্দ্রটাকে ভালোভাবে বোঝার জন্য। তাহলে এটা ভরকেন্দ্র, জি নাম দিলাম। তাহলে কি হয়, এটা 2 হলে এটা 1 হয়, অর্থাৎ 2:1। তো এখানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে এডি এর দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা পাবো। বাহুর দৈর্ঘ্য সমান 3√3 সেমি, অতএব উচ্চতা সূত্র আমরা জানি, সমবাহু ত্রিভুজ উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু 3√3। তো এটা হবে √3 গুণ করলে 3, তার সাথে আবার 3, তাহলে 9, 9-এর 2 হলো। এটা এডি, উচ্চতা এডি সমান 9 বেরিয়েছে। অতএব এজি সমান, তাহলে এজিটা 2, জিডিটা 1, আর এজিটা হলো এডি এর 3/2 তাহলে এজি সমান এডি এর 3/2, আমরা 3/2 এভাবে লিখি। তাহলে এডি বেরিয়েছে 9-এর 2, তাকে 2-এর 3 দিয়ে গুণ করতে হবে, 3×3 = 9, তাহলে এটা সমান 3 সেন্টিমিটার, এজি সমান 3 সেন্টিমিটার। এরপরে 11 দাগ, কোনো বৃত্তের কেন্দ্র 24 সেন্টিমিটার দীর্ঘ একটি কোনো বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে এখানে বৃত্তটা এঁকে ফেললাম, এটা হলো 24 সেন্টিমিটার জ্যা, আর এই দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আর এটা যদি 24 হয়, এতটুকু 12, তাহলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে এবং সাথে সাথে ব্যাসও বের করতে হবে। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এবি জ্যা মনে করলাম, ও বৃত্তের কেন্দ্র, ওপি হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব। এবি জ্যা, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ও বিপি সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের এটা আর এটা জানা আছে, তাহলে অতিভুজ বের করতে পারবো আমরা। লম্ব ওপি, এটা সমান 5 সেমি বলা আছে। ভূমি বিপি, এটা বলা আছে 24-এর হাফ, অর্থাৎ 12 সেমি।
24 সেন্টিমিটার যে আয়ের দৈর্ঘ্য ছিল তার হাফ হবে। আর অতিভুজ ওবি এর মান বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই আমরা জানি কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওবি স্কোয়ার সমান লম্ব ওপি এটা 5 রয়েছে এবং ভূমি বিপি এটা 12 রয়েছে। তাহলে সমান 5 5 25 12 12 144 যোগ করলে 169 আর 169 মানে 13 স্কোয়ার। ওবি স্কোয়ার সমান যদি 13 স্কোয়ার হয় অতএব ওবি সমান 13। তাহলে ব্যাসার্ধ সমান 13 সেমি ও ব্যাস সমান 13 ডবল সমান 26 সেমি। এরপরে 12তে আছে দেখাও যে এটা সমান 1। 1/log BC to the base A plus 1 plus 1/log CA to the base B plus 1 plus 1/log AB to the base C plus 1। তো এখানে আমরা যেটা করতে পারি log BC to the base A প্লাস এই 1 এর জায়গাতে আমরা log A to the base A এই দুই জায়গাতে সমান হলে তার মান 1 হয়। একই রকমভাবে এখানে 1/log CA to the base B আর এখানে লিখব log B to the base B প্লাস 1/log AB to the base C এখানে লিখব log C to the base C। তো এটা যোগের সূত্র যেটা আছে 1/, তাহলে এই সামনের দুটো গুণ করতে হবে। এখানে log বেস A থাকবে BC এবং A গুণ করতে হবে, তাহলে হলো ABC প্লাস 1/log B জায়গাতে থাকবে CA এবং B গুণ করতে হবে, তাহলে হলো log ABC। এখানে 1/log বেস C থাকছে AB এবং C গুণ করলে ABC হলো। তাহলে 1/log ABC টু দ্য বেস A, তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ করলে 1/, লিখতে হবে না, অর্থাৎ এখানে বেস ABC থাক, এখানে A প্লাস log বেস ABC এখানে B প্লাস log বেস ABC এখানে C। তাহলে পাচ্ছি সমান log বেস ABC A B আর C গুণ করতে হবে A B C, এখানে সমান, তাহলে এর মান হবে 1। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।